জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে, তার প্রমাণ পেলাম এই ছাড়া বাড়িতে এসে। আপনাদের আজকে আরেকটা ছাড়া বাড়ির সঙ্গে পরিচয় করাবো। এই যে দেখছেন যে বাড়িটা, আমি যেখানে আছি এটাই আসলে একটা ছাড়া বাড়ি। এই বাড়িটা চারিপাশে দেখবেন অনেক গাছ, এইখানে তাল গাছ আছে, তাল গাছে আবার অনেক কচি তালও আছে, নারকেল গাছ, খেজুর গাছ, খেজুরের গাছটা একটু বেশি এই অঞ্চলে নিঝুম দ্বীপে, তারপরে কেওড়া গাছও আছে, অনেক ধরনের গাছ। বাড়িটা একদম সমুদ্রের পাড়ে, এই যে দেখেন সমুদ্র। এই ছাড়া বাড়িতেই জন্ম হয়েছে সম্পদের। আমরা একটু সম্পদের সঙ্গে কথা বলবো। কেমন আছেন? ইনশাআল্লাহ সবাই ভালো আছে। আচ্ছা, এই যে এই ছাড়া বাড়িতে শূন্য ভিটায় কি করছেন? এখানে মনে করেন যে হরা দিতে আসছে বাড়ি। কি দিতে আসছেন? পড়া দিতে আসছে বাড়ি। বাড়ি পাহারা দিতে আসছেন? মানে শূন্য ভিটা পাহারা দিতে হয়? মনে করেন যে এখানে নারকেল গাছ আছে, তাল গাছ আছে। আচ্ছা, এই যে গাছে যে ফল টল আছে এগুলো দেখে রাখতে হয়। আপনার তো এই বাড়িতেই জন্ম হয়েছে। এই বাড়িতে কি আপনার কোনো স্মৃতি আছে ছোটবেলার, মনে আছে আপনার? কি কি বলেন তো একটু আমাদের। এই মনে করেন যে এই বাড়িতে আমরা অনেক দিন পর্যন্ত এই বাড়িতে আসছিলাম। তো মনে করেন যে এখন জোয়ারের কারণে মনে হয় জোয়ার বিটায় উঠানোর কারণে মনে হয় আমরা এই বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে। জোয়ার মানে নদীতে যখন সমুদ্রে যখন জোয়ার আসে তখন পানি এখানে চলে আসতো? হ্যাঁ, আমাদের বিটায় উঠতো, ভিটায় পানি চলে আসতো। জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে, তার প্রমাণ পেলাম এই ছাড়া বাড়িতে এসে। আপনার কত বছর বয়স পর্যন্ত আপনি এই বাড়িতে ছিলেন? আমার মনে করেন যে প্রায় 16-17 পর্যন্ত এই বাড়িতে ছিলাম। তাহলে তো বেশি দিন হয়নি, মানে এখানে আপনি বড় হয়েছেন, অনেক স্মৃতি আপনার। এই বাড়িতে কোথায় কি ছিল আপনার? তো তাহলে সবই মনে আছে। এই বাড়িতে এখানে বারান্দা ছিল, আর ওখান দিয়ে এটা ছিল ভিটি, এটা ঘর। হ্যাঁ, এটা ঘর। আর মনে হয় ওখানে ছিল মনে করেন যে সামনের বারান্দা, ওখানে ছিল মনে করেন যে আমাদের পিছের বারান্দা, মনে করেন যেখানে আমরা খানা খাইতাম, বাটা টানতো সেখানে। আচ্ছা, কে কে থাকতেন এই বাড়িতে? এই বাড়িতে আমি থাকতাম, আমার বাবা থাকতো, আমার চাচারা থাকতো, আমার দাদা থাকতো। যৌথ পরিবার ছিলেন আপনারা। এখন সবাই কোথায় আছেন? এখন সবাই মনে করেন যে আমরা উপরের দিকে চলে গেছি। সবাই কি একসাথেই আছেন নাকি আবার চাচারা আলাদা আলাদা বাড়ি? সবাই আলাদা আলাদা বাড়ি করছে। সবাই আলাদা হয়ে গেছে, মানে একসাথে থাকা স্মৃতি বলতে এই বাড়ি, এই ভিটা। আপনার দাদা বেঁচে আছেন? হ্যাঁ, বেঁচে আছে। দাদা কার সঙ্গে থাকেন? দাদা আমার ছোট কাকার সাথে থাকে। এটা কি ছিল? এটা পুকুর। এটা পুকুর ছিল। আচ্ছা, এখন পানি নেই কেন? এখন পানি নাই মনে করেন যে এখন এটা শুকায় গেছে। শুকায় যাওয়ার কারণ হলো মনে করেন যে রোদ্রের লগে পানিটা শুকায় যায়। আর মনে করেন যে এখানে গরু ছাগল মহিষ থাকার কারণে মনে করেন যে পানিটা খাই ফেলায়, তাই শুকিয়ে যায়। মানে গরু ছাগল মহিষ এখান থেকে পানি খায়, মানে এখানে মিষ্টি পানি। ওরা তো সমুদ্রের পানিটা খেতে পারে না, এই পানি খায়। এই যে এত গাছ দেখতে পাচ্ছি আমরা, এই গাছ তো আগেও ছিল। হ্যাঁ, কে লাগাইছে এগুলো? এটা আমার দাদা লাগাইছে। আপনার দাদা? আপনি লাগান নাই কিছু? আমি লাগাই নাই। এই যে আপনার দাদা লাগাইছে বলে আপনারা নাতি নাতনিরা খাচ্ছেন, তারপর আপনার নাতি নাতনি হলে খাবে কি? আপনার তো লাগাইতে হবে নাকি? দাদা লাগাইছে, কত মজা করে খান, তাই না? আচ্ছা সম্পদ, মানে এই বাড়িতে থাকা অবস্থায় মানে আপনার সবচেয়ে কোন স্মৃতিটা বেশি মনে পড়ে? এই বাড়িতে থাকা অবস্থায় সবচেয়ে স্মৃতিটা হলো সবাই একসাথে থাকছিলাম, এখন তো আর নাই। সবাই একসাথে থাকা মানে একসাথে খেতে বসা, একসাথে গল্প করা, না? এখন এগুলো আর নাই, এগুলো খুব মিস করেন। আর কোনো মানে আনন্দের, মানে কোনো মজার স্মৃতি যেটা মনে হলে মানে আপনার এখনো ভালো লাগে যে এই বাড়িতে যদি থাকতাম? মনে করেন যে আনন্দের স্মৃতি হলে মনে যদি এই বাড়িতে থাকতাম, তো মনে করেন যে আমাদের গাছগুলাতে এখন তো মনে করেন ফলটা মনে করেন আগের মতো নাই, যে ফলা পানি খাই ফেলাইতে আসছে। তো আগে যদি ফলটা থাকতো, আমরা যদি বাড়ি থাকতাম আগের ফলটা খাইতে পারতাম। এই বাড়িতে অনেক ফল দিত। আচ্ছা, এই যে এখানে আমরা একটা টিউবওয়েল দেখতে পাচ্ছি, এই টিউবওয়েলটা কি আপনাদের? আচ্ছা, এই টিউবওয়েলটা নিয়ে যান নাই কেন? নিয়ে যায় নাই মনে করেন যে এখানে বাড়ির পাশের খাল, তো মনে করেন মানুষ ব্যবসা করে হিসেবে মনে করেন এখান থেকে পানি টানি নেয়, খায়, তো আর এটা নেওয়া হয় না আর কি। আচ্ছা, এটা নিয়ে যান নাই মানে যে বাড়ির এই পাশ দিয়েই আপনার লোকজন যাতায়াত করে, সমুদ্রে মাছ ধরতে যায়, আপনাদের এই টিউবওয়েল থেকে খাবারের পানিটা নিয়ে যায়, এর জন্য মানে মানবিক কারণে আপনারা এটা নিয়ে যাননি। আপনার নাম সম্পদ, খুব সুন্দর নাম। সম্পদ কি বিয়ে করেছেন? না। আপনাদের এই নিঝুম দ্বীপে কিন্তু দেখলাম খুব কম বয়সী ছেলে মেয়েরা বিয়ে করে। এসব আমি করি না। ছাড়া বাড়ি শুনলেই কেমন যেন কষ্ট লাগে, মনটা বিষাদে ভরে যায়।